ভুয়ো আধার কার্ড করার অভিযোগে বীরভূমের নলহাটি থানার পুলিশের হাতে গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আজ বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা আদালত। আদালত সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বুধবার দুপুরে নলহাটি থানার পুলিশ বাঁধখালা মোড়ে একটি মোবাইল সেন্টারে হানা দেয়। প্রায় 6 ঘন্টা তল্লাশি চালানোর পর বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করে নলহাটি থানার পুলিশ। একই সঙ্গে আধার কার্ড তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেফতার হওয়া সাব্বির আহমেদ বাড়ি নলহাটি থানার বাঁধখালা গ্রামে, অপরজনের নাম হাজিকুল মোল্লা, তার বাড়ি বীরভূমের পাইকর থানার বিশোর গ্রামে। দীর্ঘদিন ধরে তারা এই অবৈধ কাজের সঙ্গে জড়িত বলে অভিযোগ। আগে বাড়িতে বসে আড়ালে থেকে কাজ চালিয়ে যেত, পরে জনবহুল মোড়ে আধার কার্ড সংশোধনের ক্ষেত্রে 400 থেকে 500 টাকা এবং নতুনভাবে আধার কার্ড তৈরি করার জন্য 1 থেকে 1,500 করে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। অভিযুক্তদের গ্রেফতার করে আজ বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হলে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল রামপুরহাট মহকুমা আদালত। এই ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে আজ বৃহস্পতিবার দুপুর 2টা নাগাদ রামপুরহাট আদালত থেকে অভিযুক্ত পক্ষের আইনজীবী অভিষেক ব্যানার্জি ঠিক কি বললেন শুনুন। নলহাটিতে 28 তারিখে পুলিশ একটা কেস স্টার্ট করেছে নলহাটিতে, যেটা সেকশন আছে 319 সাবসেকশন 2, 318 সাবসেকশন 4 এবং 61 বিএনএসএ। সেখানে যে অভিযোগটা আনা হয়েছে, ওই সাবির আহমেদ অ্যালিয়াস খোকন আর তার সঙ্গে মোহাম্মদ হাজিকুল মোল্লা, এরা দুজন মিলে নাকি জাল আধার কার্ড তৈরি করছিল এবং তাদের এগেনস্টে আরও কিছু অ্যালিগেশন আছে, যেরকম অ্যাজ পার গভর্নমেন্ট রুলস আধার কার্ড তৈরি করার জন্য বা লিঙ্ক করার জন্য 50 টাকার বেশি নেওয়া যায় না। এদের বিরুদ্ধে কিছুজন অভিযোগ দিয়েছিল যে এরা নাকি 300, 350, 1000, 1500 এরকম টাকা আধার কার্ড লিঙ্ক করার জন্য নিচ্ছে। এই বেসিসে পুলিশ তদন্ত শুরু করে এবং এর পরিপ্রেক্ষিতেই পুলিশ এই দুটো আসামিকে অ্যারেস্ট করে আজকে লন্ডন এসিজিএম কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। এবং আমরা পুলিশের যে এফআইআর সেখান থেকে যেটা দেখেছি, পুলিশ এনাদেরকে বলছে যে এরা অথরাইজড কেউ নয় আধার কার্ড লিঙ্ক আপ করার, কিন্তু আসামি পক্ষ বলছে যে না, উই আর দ্য অথরাইজড পারসন। এই নিয়ে তদন্ত এখন চলছে, কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এদের কাছ থেকে এখনও পর্যন্ত পুলিশ যে আর্টিকেলসগুলো সিজ করেছে সেগুলো হচ্ছে সিপিইউ, ল্যাপটপ, পাওয়ার অ্যাডাপ্টার, প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, স্ক্যানার, কিবোর্ড, মাউস, ইউএসবি কেবল, রেটিনা স্ক্যানার, এই ধরনের সামগ্রী যেগুলো আধার কার্ড তৈরি করতে ব্যবহার করা হয়, এই সমস্ত সামগ্রী কিন্তু ইনভেস্টিগেশন এজেন্সি সিজ করে সিজার লিস্ট করে আজকে লন্ডন কোর্টের কাছে প্রডিউস করেছে। পুলিশের পক্ষ থেকে, ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে আজকে 5 দিনের রিমান্ডের একটা প্রেয়ার ছিল। সেই প্রেয়ারটা এলাবোরেটলিভাবে হিয়ারিং হওয়ার পরে লন্ডন কোর্ট আজকে 4 দিনের পিসি প্রেয়ার অ্যালাউ করেছে এবং নেক্সট ডেট 2/6/2025 তারিখে ফিক্সড আপ করেছে।